এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পটা। তো আর দেরি না করে আমরা পড়াশোনা শুরু করি, ঠিক আছে? একদম প্রতি ক্লাসের মতো আমরা যেভাবে যাই, শুরুতে হচ্ছে আমরা বইটা খুব ভালো করে বুঝে ফেলবো, বইয়ের মধ্যে কি বলা আছে না আছে। এই গল্পটা বেশ লম্বা, এটা রিডিং পড়তে আমার বেশ সময় লেগে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, এই পুরো টেক্সটটা আমরা ভালো করে পড়বো, কারণ বইটা ভালো করে বোঝা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে এখন তোমরা যদি বলতে চাও যে হ্যাঁ আমি খালি বই রিডিং পড়ি, বইটা রিডিং পড়া লাগবে, ঠিক আছে? আমি যদি এমনিতে বোর্ডে এসে কতগুলো কথা বলে দেই, কিন্তু বইটা তোমাদের নিজে থেকে কষ্ট করে পড়া লাগে, তাহলে তো ক্লাস করে তোমাদের লাভ কম হলো, তাই না? আমরা এমনভাবেই পড়বো যাতে তোমাদেরও বইটা ভালো করে পড়া হয়ে যায়, এবং এখান থেকে এরপরে হচ্ছে আমরা সৃজনশীল এবং এমসিকিউ কি টাইপের আসে সেগুলো দেখবে, এবং কিছু প্র্যাকটিসও করব যাতে তোমাদের এটা নিয়েও আইডিয়া হয়ে যায় যাতে সৃজনশীল এবং এমসিকিউ কেমন আসে, ঠিক আছে? তাহলে আর দেরি না করে আমরা বইটা পড়া শুরু করে দিই। রেকর্ড হইতেছে না ঠিক মতো? ওকে। তো প্রথমেই আমরা আমাদের লেখক পরিচিতিটা একটু দেখি। এটা কে লিখেছেন হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী, ঠিক আছে? আমরা দেখো এখানে কিন্তু দুইটা মোহাম্মদ স্পেলিং আছে, একটা হচ্ছে মুহাম্মদ, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের স্পেলিং, এটা কিন্তু মুহাম্মদ, ঠিক আছে? এটা স্পেলিংটা কি? মুহাম্মদ, ওকে? এটা কিন্তু ভুল করা যাবে না, এটাই কিন্তু কখনোই মোহাম্মদ বানাবা না, যেটা আছে সেটাই। আবার আমাদের লেখকের নাম কি? মোহাম্মদ ওয়াজেদ আলী, আলীতে দীর্ঘ ইকার। এটা আমি একটু লিখে রাখি যাতে তোমাদের একটু স্পেলিংটা মনে থাকে। তার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী। নামটা খুবই ভালো করে মনে রাখতে হবে, খুবই ইজি, 1 মার্ক যদি কখনো আসে জ্ঞানমূলকে, এটা যাতে ভুল না হয়, ওকে? আচ্ছা, তাহলে তাকে নিয়ে জন্ম মৃত্যু এগুলো তোমরা দেখবা, খুব ভালো করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখানে ওইরকম ডিফারেন্ট কোনো ইনফরমেশন আমি দেখি নাই, তিনি কোথায় কোথায় কাজ করছে এগুলো একটু দেখে রাখতে পারো, মানে ওভারঅল সবটা একটু দেখে রাখবা। আচ্ছা, এটা একটু দেখো। কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান, ঠিক আছে? তাহলে তিনি লেখাপড়ার সমাপ্তি ঘটান কোন ক্লাসে থাকতে? বিএ ক্লাস। বিএ ক্লাস মানে হচ্ছে মেইনলি এখন যে অনার্স, সেটাকে হচ্ছে বিএ ক্লাস দিয়ে বুঝাইতেছে, ঠিক আছে? তাহলে বাকি জিনিসপত্র তোমরা দেখে রাখবা, যেটা আমি বলি সব ক্লাসে, যে আমাদের লেখকদের জন্ম মৃত্যু কি কি বই লিখছে এগুলো অনেক বেশি যে আসে এমনটা না। তো মানে এইটার মুখস্থ করার জন্য, সবগুলা মুখস্থ করার জন্য তোমার যে পরিমাণে এফোর্ট দেওয়া লাগবে, যদি একটা মার্কও আসে সেই মার্কটা হচ্ছে কি বলবো, এফোর্টের অনুযায়ী ওয়ার্ড দিত না। বাট কেউ যদি চাও তুমি একদম 100 পাইতে চাও, সেক্ষেত্রে মুখস্থ করতে পারো, আদারওয়াইজ মানে আসবেও নাকি তার ঠিক নাই। এই জন্য আমি বলি যে এটা এত এফোর্ট দিয়ে মুখস্থ করার কিছু নাই, স্পেশালি বোর্ডের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আমাদের নেক্সট পাঠ পরিচিতিতে চলে যাই। হ্যাঁ, ওকে, কোথায় গেল পাঠ পরিচিতি? পাঠ পরিচিতিটা দেখে আবার ব্যাকা, এটাকে সোজা করি। যেমনটা বলি সব গল্পের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে পাঠ পরিচিতি থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই গল্পটা বা কবিতাটা কোন বই থেকে নেওয়া হচ্ছে। কোন বই থেকে নেওয়া হয়েছে? মরু ভাস্কর এই বইটা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? কোন বই থেকে নেওয়া হয়েছে? মরু ভাস্কর, মনে রাখবো সবাই। এবং আমরা ফার্স্ট লাইন দেখি, আর কি দেখি? আমরা লাস্ট লাইন দেখি যে এই গল্পে বা এই কবিতায় আমাদেরকে মূলত কোন লেসনটা বা কোন শিক্ষাটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এই প্রবন্ধ আমাদের নৈতিক, সৎ ও মানবিক হবার শিক্ষা দেয়। তাহলে আমাদের এই গল্পটা পড়ার বা এই প্রবন্ধ, গল্প না এটা প্রবন্ধ, এই প্রবন্ধ পড়ার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে নৈতিক, সৎ এবং মানবিক হওয়ার শিক্ষা নেওয়া। কার থেকে? আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের প্রবন্ধটা পড়া শুরু করি। ব্যাকাটাকে আবার সোজা করে নেই। আচ্ছা, এই প্রবন্ধটা আমাদের লেখক শুরু করছেন কোথা থেকে? শুরু করছেন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর খবরটা সবাই জানতে পারে, ঠিক আছে? এটা শুরু হচ্ছে সেই সময়টা থেকে। বলা হচ্ছে হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে
মদিনায় যেন আধার ঘনাইয়া আসছিল। আধার ঘনাইয়া আসলো মানে কি সন্ধ্যা হয়ে গেছে ওইটা বুঝাইছে না, আধার ঘনায় আসলো বলতে বোঝানো হয়েছে যে চারিদিকে যেন একটা মানে এমন দুঃখ, মানে এতই কি বলবো, যে যখন আমাদের মনে খুব কষ্ট আসে বা খুব খারাপ কিছু হয় আমাদের সাথে, তখন মনে হয় না চারদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো এরকম যে এটা তখনকার মানুষের কাছে মানে খুবই খুবই খারাপ একটা সংবাদ এবং খুবই অনেক বড় দুঃখের কষ্টের একটা সংবাদ। এই জন্য মনে হচ্ছে চারিদিকটা আধার ঘনিয়ে আসছে। তো তখন কেউ হয়তো আর কোনো কথা বলতে পারছে না, আবার কেউ হয়তো বা পাগলের মতো করা শুরু করছে, যে এটা তারা বিশ্বাস করতে পারছে না, এটা তারা অ্যাকসেপ্ট করতে পারছে না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য, পীড়া মানে হচ্ছে তার যে অসুখ হয়েছিল সেই অসুখের খবর শোনার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। জমায়েত হয়েছে মানে হচ্ছে অনেক লোক জমে গেছে, ঠিক আছে। কেউ একজন বললেন যে তিনি মারা গিয়েছেন। ওই যে অনেক লোক জমায়েত হয়েছিল তাদের মধ্যে কেউ একজন এই কথা বললেন যে তিনি মারা গিয়েছেন। তখন বীরবাহু ওমর, বীরবাহু ওমর মানে কি? বীরবাহু ওমর মানে হচ্ছে অনেক শক্তিশালী সাহসী বীর ওমর। আমরা যে এই যে ওমর ফারুক কবিতায় পড়ছে না, এই ওমর কিন্তু সেই ওমর রাদিয়াল্লাহু আনহু। উলঙ্গ তরবারি হাতে, উলঙ্গ তরবারি মানে কি? মানে হচ্ছে খাপ ছাড়া তরবারি। তরবারির কিন্তু উপরে একটা খাপ পরানো থাকে, হ্যাঁ, যাতে নর্মাল টাইমে ওইটা দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। তো তিনি সেই খাপ খোলা তরবারি হাতে লাফাইয়া উঠিলেন এবং বললেন, যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে। এই কথার মানে কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যুবরণ করছেন, হ্যাঁ, তো তিনি কেন একটা তরবারি হাতে নিয়ে বলছেন যে যে এই কথা বলবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে তার মাথা যাইবে। এটা আসলে ইমোশনাল হয়ে বলা একটা কথা, হ্যাঁ, যে আমাদের খুব প্রিয় কারো যদি খারাপ কিছু হয়, আল্লাহ না করুক, তখন এটা অ্যাকসেপ্ট করা অনেক কঠিন। তো তিনি ওই সময় খুবই আবেগাপ্লুত হয়ে এবং তিনি এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারছিলেন না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। তাই তিনি বলছেন যে যে এই কথা বলবে যে তিনি মারা মারা গিয়েছেন তার আমি মাথা কেটে ফেলবো, যে এই কথা আমি কিছুতেই শুনতে চাই না। ওকে, তো এটা তিনি আবেগের বশে এই কথাটা তিনি বলেন, তার মানে খুবই স্ট্রং ভালোবাসা থেকে, আবেগ থেকে তিনি এই কথাটা বলেন। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যু সজ্জার পাশে ছিলেন, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পাশে ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়ায় তারপর তিনি বললেন যে যারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর। এই কথার মানে কি? দেখো, আমাদের এই প্রবন্ধটার নাম কি? প্রবন্ধটার নাম হচ্ছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নামটা কেন, মানে এই নামের সাথেও এই লাইনটার সংযোগ আছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কাউকে খুব মহান বা মহৎ মনে করি, বা কেউ যখন মানে অনেক জনমানুষের খুব প্রিয় হয়ে দাঁড়ায়, তখন মানুষের চোখে যেন সে কি বলবো, যে মানুষ তাদেরকে আর নিজেদের সমান লেভেলে দেখে না, তাকে তার চেয়ে উঁচু কিছু ভাবতে শুরু করে, ঠিক আছে। যে মনে করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি হচ্ছে আল্লাহ তাআলার বাণী নিয়ে আসেন এবং মানে তার কথা শুনে তার কাছ থেকে শিক্ষা নিয়ে সবাই ইসলাম সম্পর্কে জানতে পারছে। তো এইরকম একজন মানুষকে অনেকে মনে করো নিজেদের চেয়ে উঁচু কিছু বা তাকেই একরকমের মনে মনে উপাসনা করা, এই ধরনের একটা অনুভূতি হয়তো মানুষের মনের মধ্যে চলে আসে, কিন্তু এটা একদমই ঠিক না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনোই হচ্ছে সেইটাকে সাপোর্ট করবেন না এবং করেন নাই। তিনিও অন্যদের মতোই একজন মানুষ, আল্লাহ তাআলা তাই বলেছেন এবং তিনি নিজেও তাই বলেছেন যে তিনি একজন মানুষ মাত্র, যাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলার বাণীটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে যারা হযরতের পূজা করিত, যে যারা হযরতকেই হচ্ছে কোনো একটা ঈশ্বর মানো, তারা এটা জেনে নাও যে হযরত মারা গিয়েছে, হযরত আর জীবিত নাই। কারণ তিনি পূজা করার মতো কোনো এন্টিটি ছিলেন না, তিনি একজন মানুষই ছিলেন সবার মতো, তাই জন্ম মৃত্যু তার জন্যও সেরকমই যেমনটা বাকি সবার জন্য। আর যারা হচ্ছে আল্লাহর উপাসক, যারা আল্লাহকেই প্রভু মানো, আল্লাহকেই সৃষ্টিকর্তা মানো, আল্লাহর উপাসনা করো, তারা জেনে নাও যে আল্লাহ অমর অবিনশ্বর, যে আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহর সুস্পষ্ট বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বই আর কিছুই নয়, যে আল্লাহ তাআলা
এই কথা নিজে স্পষ্টভাবে বলেছেন যে মোহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই না। তার পূর্বেও অনেক রাসূল মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতে পারেন, নিহত হইতে পারেন, কিন্তু তাই বলে তিনি যে সত্য তোমাদেরকে দিয়ে গেলেন তাকে কি তোমরা মাথা পেতে গ্রহণ করবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তারই দিকে সকলের মহাযাত্রা। এখন যে মানুষ যদি মোহাম্মদকে হচ্ছে একটা দেবতা রূপে জ্ঞান করা শুরু করে বা ঈশ্বর রূপে জ্ঞান করা শুরু করে এবং এটা অ্যাকসেপ্ট করতে না পারে যে তার মৃত্যু হবে না, তখন যদি দেখে যে মোহাম্মদের মৃত্যু হয়েছে, তখন যদি তাদের মধ্যে এই ধ্যান ধারণা আসা শুরু করে যে আমরা ভাবছিলাম তার মৃত্যু হবে না কিন্তু তার মৃত্যু হয়েছে, তাহলে সে যা কিছু আমাদের বলে গেছে সেগুলা কি মিথ্যা? এই জন্য আবু বকর সবাইকে এই কথাটা মনে করিয়ে দিচ্ছেন যে তিনি মারা যেতে পারেন, তিনি নিহত হতে পারেন, কারণ তিনি মানুষ, কিন্তু তাতে তিনি যা কিছু বলে গেছেন কোনো কিছুই মিথ্যা হয়ে যায় না এবং কোনো কিছুই যাতে তোমরা ভুলে না যাও। হ্যাঁ, এটা তিনি সবাইকে মনে করিয়ে দিচ্ছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষই ছিলেন বাকি সবার মতো, এবং তিনি যে কথাগুলো বলে গিয়েছেন ওগুলো প্রকৃতপক্ষে আল্লাহর কথা এবং ওগুলো সত্যি কথা এবং ওগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে তাকে কি তোমরা মাথা পেতে গ্রহণ করবে না সেই সত্যকে? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে, অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশ, যে এই পুরা বিশ্বে এবং ওই দূর আকাশে তোমরা যা কিছু দেখতে পাও সবকিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং তারই দিকে সকলের মহাযাত্রা। মহাযাত্রা বলতে এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে, বা আমাদের সবার জীবনের উদ্দেশ্য এটা যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং এক সময় আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। এখানে নিচে একটা পেন পড়েছিল, এই পেনটাই নিয়ে নেই, যে আল্লাহর দিকেই সবাইকে আবারও ফিরে যেতে হবে। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে, অর্থাৎ তার এই গম্ভীর, এবং তিনি একমাত্র হয়তো তখন মাথাটা ঠিক রেখে, মাথা ঠান্ডা রেখে সবার উদ্দেশ্যে কথা বলতে পারছিলেন, তো তার এই গম্ভীর এবং কি বলবো এই মাথা ঠান্ডা রাখা কথা শুনে সবারই চৈতন্য হইল, মানে সবার চেতনা ফিরে আসলো, সবাই স্পষ্টভাবে একটু চিন্তা করতে পারলো। হ্যাঁ, চৈতন্য হইলো মানে হচ্ছে সবার মধ্যে চেতনা ফিরে আসলো। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইলো। তো ওমর তো হচ্ছে একদম মানে অ্যাম্পড আপ হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে যে কেউ এই কথা বললে তার খবর আছে। তো তখন তিনিও কথাটা অ্যাকসেপ্ট করে নিলেন এবং ওই দুঃখটা আস্তে আস্তে তাকে গ্রাস করলো এবং তার শরীর যেন শিথিল হয়ে আসলো এবং তিনি মাটিতে পড়ে গেলেন এই দুঃখের ভারে। তার মনে পড়লো যে হযরত এই কথা বলেছিলেন, আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। তার মনে পড়লো কুরআনের আয়াত, মুহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য, এবং তার অন্তরে ধুনিয়া উঠিল, যে তার অন্তরে যেন এই ধ্বনি বেজে উঠল, মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ও রাসূল। যে তিনি তখন আস্তে আস্তে মানে ওই উত্তেজনা, ওই আবেগের বশটা তিনি কাটিয়ে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, এই সব কিছু তিনি আস্তে আস্তে মনে করলেন এবং এটা তিনি অ্যাকসেপ্ট করা শুরু করলেন যে তিনি মুহাম্মদ আমাদের মতো একজন মানুষ এবং মৃত্যু তারও ভাগ্য, মৃত্যু তারও নিয়তি। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতধী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। আচ্ছা, এইটা একটু বড় এবং একটু কমপ্লেক্স ওয়ার্ডওয়ালা একটা লাইন, এটা একটু আমরা ভালো করে দেখি। আত্মবিস্মৃতি মানে হচ্ছে নিজেকে ভুলে যাওয়া, ঠিক আছে, যে মানে দুঃখে শোকে নিজেকে হারিয়ে ফেলা। বিস্মৃতি মানে হচ্ছে ভুলে যাওয়া, ঠিক আছে, যে নিজেকে ভুলে যাওয়া, মানে শোকের মধ্যে একদম সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা। আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়িয়ে, কারণ তিনিও তো হযরতকে একই রকম ভালোবাসতেন যতটা অন্যরা বাসে, বা হয়তো তার চেয়ে বেশি বাসতেন। তো এইরকম সময় তারও আত্মবিস্মৃতি হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনার মধ্যে দাঁড়িয়েও স্থিতধী হযরত আবু বকর মানে হচ্ছে ঠান্ডা মাথার এবং স্থির চিন্তার হযরত আবু বকর রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। সীমারেখা, এখানে শ্রদ্ধা নিবেদনের সীমারেখা বলতে কি বোঝাচ্ছে, যে তাকে আমরা এখন যাতে পূজা করা না শুরু করি, তাকে যাতে কেউ মানুষ বাদে অন্য কোনো অস্তিত্ব হিসাবে মনে না করে, যে তিনি কোনো হচ্ছে সুপেরিয়র বিইং অন্যদের চেয়ে, এবং তিনি মানুষ, তিনি আল্লাহর সৃষ্টি, তিনি আল্লাহর দাস এবং তারও মৃত্যু হবে অন্যদের মতো। এই সত্যটা যাতে সবার সামনে থাকে এবং একজন মানুষ হিসেবে, একজন ভাই হিসেবে যাতে
মুহাম্মদের জন্য সবাই দুঃখ করে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তিনি রাসূল, কিন্তু তিনি মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মূর্ছিত মুসলিম মানে হচ্ছে যে ওই তো অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে? মূর্ছা যাওয়া মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, জ্ঞান না থাকা। তাদেরকে তিনি মনে করিয়ে দিলেন, তাদেরকে তিনি বুঝিয়ে দিলেন। আচ্ছা, এবার এই পর্যন্ত হচ্ছে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মদিনার পরিবেশটা কেমন ছিল, পরিবেশও না মানে মানুষের মানসিক অবস্থাটা কেমন ছিল, এবং একদম ইনিশিয়াল ধাক্কাটা কিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু সামলায় উঠলেন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলীগুলো ছিল। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবিক গুণাবলী দ্বারা। মুখ্যত মানে হচ্ছে মেইনলি, ওকে, মেইনলি বা কি বলবো, প্রধানত তার যে মানবিক গুণাবলীগুলো ছিল সেগুলো দ্বারা। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন। কোন বংশ বলো তো দেখি সবাই? কুরাইশ বংশ, তাই না? কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্যও স্থান লাভ করে নাই। সচেতন চিত্তে মানে কি, তার কনশাস মাইন্ডে, মানে তার মনের মধ্যে তিনি সচেতনভাবে চিন্তা করার সময় কোনোদিনও কোনো বংশগৌরবকে স্থান দেন নাই, যে আমি একটা উচ্চ বংশের মানুষ। জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। কেন? তার মৃত্যুর আগেই তার বাবা মারা যায়, তার বয়স যখন 6 বছর ছিল তখন তার মা মারা যায়, এরকম অনেক দুঃখের মধ্যে দিয়ে কিন্তু তিনি তার জীবন পার করেছেন। এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। তাহলে তিনি মানুষের প্রিয় হয়েছিলেন কোন 3টা জিনিসের সমন্বয়ে? তার যে দুঃখ ছিল, তিনি জন্মদুঃখী হয়ে পৃথিবীতে আসলেন, সেই দুঃখ, তার দেহ সৌন্দর্য, তিনি দেখতে অপরূপ সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন, হ্যাঁ, এবং তার সৌন্দর্যের বর্ণনা, তার রূপের বর্ণনা আমরা এই প্রবন্ধের মধ্যেই দেখব। এবং তার চরিত্র মাধুরী, এবং তার চরিত্র ছিল হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 3 মিলিয়ে তিনি মানুষের একদম প্রিয় হয়ে উঠেছিলেন। আবাল্য তিনি ছিলেন আলামিন, বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী। আবাল্য মানে হচ্ছে একদম ছোটবেলা থেকে তিনি, এই আলামিন মানে যে বিশ্বস্ত, এটা তো আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে এটা জানি। তিনি ছিলেন বিশ্বস্ত, প্রিয়ভাষী এবং সত্যবাদী। এই গুণগুলোর নাম কি কি আছে এগুলো আমরা মনে রাখবো, কারণ এগুলা এমসিকিউতে দিয়ে দেয়, এবং তখন ঝামেলাটা কি হয় যে এমসিকিউতে যদি 4টা গুণের নাম থাকে, এখন তিনি যেহেতু ছিলেন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তো যত প্রকারের গুণ আছে সবই তো তার মধ্যে আছে, তাই না? তাইলে আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে? যেটা বইয়ে সরাসরি আছে আনসার নর্মালি সেইটা হয়, ঠিক আছে? তোমার টিচার তোমার প্রতি এত চিন্তা করে কনসিডার করে কোশ্চেন করে না যে আচ্ছা এ সবই তো হবে, তাহলে স্টুডেন্ট কোনটা দাগাবে, ওনারা হবে হ্যাঁ এটা তো বইয়ে আছে, এটা কেন পারবে না? তো আমরা আমাদের পড়াশোনাটাও তাহলে ওই অ্যাপ্রোচেই রাখবো যাতে বইয়ে যেটা আছে সেটা আমরা পারি, ওকে? তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ। তাহলে কি কি দেখে মানুষ অবাক হইতো? অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি এবং তার যে বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। তাহলে বিবি খাদিজাও তার এই সব গুণ দেখে, তার বিশ্বস্ততা, তার সুন্দর কথা, তার সত্যবাদিতা, তার যোগ্যতা, তার বুদ্ধি, বিচার শক্তি এবং তার বলিষ্ঠ দেহ, এই সব কিছু দেখে তিনিও আকর্ষিত হয়েছিলেন এবং মোহাম্মদকে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বস্তুত হযরতের রূপলাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিতব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন। তো বলা হচ্ছে হযরতের রূপলাবণ্য অনেক সুন্দর ছিল, অপূর্ব ছিল, অসাধারণ ছিল। তিনি হিজরতের পথে এক পরহিতব্রতী, এই শব্দের মানে কি? পর মানে হচ্ছে অন্যের, হিত মানে হচ্ছে ভালো, আর ব্রতী মানে হচ্ছে যে যেটা তোমার ব্রত, যেটা তোমার উদ্দেশ্য, হ্যাঁ, বা যেটা তোমার শপথ, এরকম। তাহলে পরহিতব্রতী মানে কি? মানে হচ্ছে যারা অন্যের ভালো করার জন্য ব্রতী, মানে অন্যের ভালো করবে, এটাই হচ্ছে তাদের ব্রত, এটাই হচ্ছে তাদের শপথ, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। মানে যারা অন্যের উপকার করতে চায়, এইরকম এক দম্পতির কুটিরে আশ্রয় নেন
রাহি পথিকদের সেবা করা, মানে রাহি মানেও পথিক, তাদের সেবা করাই ছিল তাহাদের ব্রত। যখন হযরত আসিলেন কুটির স্বামী আবু মাবদ, তাহলে এই কুটির স্বামীর নাম কি? কুটির স্বামীর নাম হচ্ছে আবু মাবদ, এবং আবু মাবদ কোথায় গিয়েছিলেন? মেষপাল চড়াইতে গিয়েছিলেন। এটা এমসিকিউতে আসতে পারে, আমরা একটু মনে রাখবো। তাহার পত্নী, পত্নী মানে হচ্ছে স্ত্রী বা ওয়াইফ, উম্মে মাবদ, তার ওয়াইফের নাম কি ছিল? উম্মে মাবদ। ছাগে দুগ্ধ মানে হচ্ছে ছাগলের দুধ, এবং ছাগলের দুধ দিয়ে তিনি হযরতে তৃষ্ণা দূর করলেন। গৃহপতি ফিরিলে, গৃহপতি মানে হচ্ছে গৃহের স্বামী, মানে আবু মাবদ ফিরলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন। সুন্দর সুদর্শন পুরুষ তিনি। তো যখন হচ্ছে তার হাজবেন্ড ফিরে আসেন, তিনি হচ্ছে তার হাজবেন্ডের কাছে, যেই গেস্ট আসছিল তাদের বাসায়, তার সৌন্দর্য বর্ণনা করেন, যে তিনি সুন্দর এবং সুদর্শন একজন পুরুষ। তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ। এবার হচ্ছে হযরতের রূপের বর্ণনা দিলেন তিনি। কিরকম বর্ণনা দিলেন আমরা একটু দেখি। শীর্ষে মানে কি? শীর্ষে মানে হচ্ছে সবার উপরে, মানে মাথায়। সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ মানে হচ্ছে সুন্দর এবং লম্বা। সুদীর্ঘ মানে হচ্ছে লম্বা কোকড়ানো চুল। কুঞ্চিত মানে হচ্ছে যেটা কার্ভড বা কার্লি, কোকড়ানো চুল। বয়ান, বয়ান মানে হচ্ছে মুখের কথায়। অপূর্ব কান্তশ্রী, কান্তশ্রীও মানেও হচ্ছে এখানে সৌন্দর্য বোঝাচ্ছে, যে তার কথায়ও অপরূপ সৌন্দর্য। তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন। আয়ত মানে কি? আয়ত মানে আমরা বুঝি যে চারকোনা টাইপের, ঠিক আছে? যে তার আয়ত মানে চোখগুলো দেখে মনে হচ্ছে যেন আয়তাকার, একদম একদম সিমেট্রিক, সুন্দর এবং কালো, কালো চোখ, আয়ত কৃষ্ণ তার দুইটা নয়ন। কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল, তার ছিল হচ্ছে জোড়া ভ্রু, ঠিক আছে? যে কাজল রেখার মতো গাঢ় তার যুক্ত ভ্রু। তাহার সুউচ্চ গ্রীবা, গ্রীবা মানে হচ্ছে গাল। কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয়, এবং তার চোখের এই কালো চোখের চাহনি এত সুন্দর যে এতেই হচ্ছে একদম মানে তার প্রতি একটা, কি বলবো, যে দেখেই মানুষের কাছে ভালো লাগে, দেখে তার প্রতি একটা ভালোবাসা জন্মায় যায়। গুরুগম্ভীর তাহার নীরবতা, মধুবর্ষী তাহার মুখের ভাষণ। যে তিনি যখন নীরব থাকেন তার মধ্যেও একটা গম্ভীরতা আছে, একটা সৌন্দর্য আছে। এবং মধুবর্ষী তাহার মুখের ভাষণ, তিনি যখন কথা বলেন মনে হয় যেন মধু বর্ষণ হচ্ছে, এতটাই মিষ্টি তাহার সেই কথা এবং এতটাই মিষ্টি তার সেই গলার স্বর। বিনীত নম্র তাহার প্রকৃতি, এবং তার যে ডিমিনার বা তার যে আচরণ, হ্যাঁ, মনে করো একটা মানুষের চেহারা বা কথাতে একটা আছে, আর একটা থাকে না, কি বলবো, প্রকৃতি বলতে এখানে মানুষের একটা ভাইব থাকে না, যে তার আচরণ বা তার প্রেজেন্সটা হচ্ছে একদম বিনীত এবং নম্র। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন, মানে তিনি অনেক লম্বাও না এবং অনেক খাটোও না। দীর্ঘ মানে লম্বা, খর্ব মানে হচ্ছে খাটো, কৃশ মানে হচ্ছে শুকনা বা খুব চিকন। তিনি খুব লম্বাও না, খুব খাটোও না এবং খুব চিকনও না। একটা মশা আমার সামনে ঘুরতেছে। আচ্ছা, এক অপূর্ব পুলক দীপ্তি, আবার হারাই গেল না, পাইছি। একটু 30 সেকেন্ড অপেক্ষা করে মশাটা মারি। মার ডালা। এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে। পুলক দীপ্তি, পুলক মানে হচ্ছে আনন্দ বা খুশি, যে তাকে দেখে মনে হচ্ছে যে একটা অপূর্ব খুশি যেন তার চোখে মুখে ঝলমল করছে। যে মানে যাকে দেখে খুশি খুশি মনে হয়, যে মানুষটাকে দেখে খুশি খুশি মনে হয়, তাকে দেখলে কিন্তু আমাদের মনটাও একটু খুশি হয়ে যায়, তাই না? যে অন্য মানুষের আনন্দ দেখলে কিন্তু সেই আনন্দটা আশেপাশের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে, এবং তিনি খুবই একদম সুন্দর ম্যাসকিউলিন দেখতে। তাহার মানে তার মানে তিনি অ্যাপিয়ারেন্স ওয়াইজও অনেক সুন্দর। বড় সুদর্শন, বড় মনোহর, সেই অপরূপ রূপের অধিকারী, যে তিনি অনেক সুন্দর এবং একদম মন কেড়ে নেওয়ার মতো সুন্দর। তো তাকে আল্লাহ তাআলা যে দৈহিক সৌন্দর্য দিয়েছিলেন, সেই দৈহিক সৌন্দর্যের বর্ণনা এখানে করলেন উম্মে মাবদ। সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন। তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে, তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন। অর্থাৎ একটা মানুষ চেহারা দিয়ে মানুষের যতটা মন জয় করে নিতে পারে, তার সবটাই আল্লাহ তাআলা তাকে দান করছিলেন। এখন দেখো এখানে এই ব্যাপারটাও কিন্তু আছে, তিনি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, এবং তার দায়িত্বই ছিল হচ্ছে মানুষকে ইসলামের দিকে আকর্ষণ করা।
তো মানুষের কি বলবো, যে একটা প্রকৃতি কিন্তু আছে, যখন দেখতে সুন্দর কেউ কোনো কথা বলে তখন কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ হয় ইজিলি, বা আমরা তার কথাটা শুনতে চাই সে কি বলছে। তো এই জন্য দেখো তিনি দেখতে এত সুন্দর ছিলেন, আল্লাহ তাআলা তাকে এভাবেই সৃষ্টি করছেন যাতে মানুষ তার কথা আরো বেশি শুনতে চায় এবং ইসলামের বাণী যাতে ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে। সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল। এবং আরেকটা কথা আছে যে আচার আচরণেও কিন্তু মানুষের সৌন্দর্য বেড়ে যায়। যখন কারো পার্সোনালিটি খুব সুন্দর হয়, যার কথা খুব সুন্দর হয়, যার আচরণ খুব ভালো হয়, তখন কিন্তু তাকে এমনিতেই আরো বেশি সুন্দর লাগে দেখতে। এই ব্যাপারটাও কিন্তু ছিল যেই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সুন্দর লাগতো সবার কাছে। সত্যের নিবিড় সাধনায় তার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল, যে তিনি সত্যের এই নিবিড় সাধনা করে তার চরিত্র আরো মধুময় হয়ে উঠেছিল। কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। অকুত ভয় বিশ্বাসে, অকুত ভয় মানে হচ্ছে যিনি কাউকে ভয় পান না, তিনি অজেয় হইয়াছিলেন। অজেয় মানে হচ্ছে যাকে জয় করা যায় না। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরে লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। যে শত্রুর সবচেয়ে নিষ্ঠুর নির্যাতনও তার অন্তরের যে লৌহ কপাট, যে তার অন্তরটাকে এরকম শক্ত একটা মানে লোহার কপাটে দিয়ে যেন তার অন্তর বন্ধ ছিল, যে শত্রুর কোনো নির্যাতন বা কোনো খারাপ জিনিস তাকে কখনোই কাবু করতে পারতো না। কিন্তু যার অন্তরটা এতটাই শক্ত, যখন হচ্ছে কোনো খারাপের কথা আসে বা কোনো অত্যাচার আসে, তখন যার অন্তরটা এতই শক্ত, তার অন্তরে যখন হচ্ছে কাউকে করুণা করার কথা আসে, কারোর প্রতি দয়া করার কথা আসে, তখন সেটা হয়ে যায় কুসুম কোমল, মানে হচ্ছে ফুলের মতো নরম এবং কোমল। বৈরীর অত্যাচার, বৈরী মানে হচ্ছে যে তার শত্রু, যে তার বিরুদ্ধে তার কথা বলা হচ্ছে, বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন। শত্রুর লোষ্ট্রাঘাতে, লোষ্ট্রাঘাত মানে হচ্ছে পাথরের আঘাত। অরাতির হিংস্র আক্রমণ মানে হচ্ছে শত্রুর হিংস্র আক্রমণে। বরাঙ্গের বসন, বরাঙ্গ মানে হচ্ছে অনেক সুন্দর অঙ্গ। এই যে তিনি দেখতে এত সুন্দর ছিলেন, তা এত সুন্দর একটা মানুষের এত সুন্দর অঙ্গ বহুবার রক্ত রঙিন হইয়া উঠিয়াছে। মানে বুঝাইতেছে, মনে করো যে তার এই আচ্ছা তিনি ফর্সা ছিলেন নাকি তার গায়ের রং কেমন ছিল সেটা এখানে বলা হয় নাই, কিন্তু এখানে যেহেতু বলা হচ্ছে তার সুন্দর অঙ্গ রক্ত রঙিন হয়ে উঠিয়াছে, আমরা ধরে নিই এখানে এরকম একটা ভাব প্রকাশ পাচ্ছে যে তার একদম ফর্সা যে শরীরটা লাল হয়ে গেছে। ঠিক আছে। তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন, অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই। যে তিনি তবুও এই পাপী মানুষদেরকে ভালোবাসতেন এবং কখনোই অভিশাপ দেওয়ার চিন্তা তার অন্তরে উদিত হয় নাই। উদিত হওয়া মানে কি, তার অন্তরে এটা কখনো জেগে ওঠে নাই। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তর ঘায়ে, পৌত্তলিক মানে হচ্ছে যারা মূর্তি পূজা করে তাদের বলা হয় পৌত্তলিক। পৌত্তলিকের প্রস্তর ঘায়ে তাদের পাথরের আঘাতে তিনি আহত হইয়াছিলেন। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন। তাকে যে শুধুমাত্র শারীরিকভাবে আঘাত করা হয়েছে তাই না, তাকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে তার মানসিক বলটা ভেঙে দেওয়ার জন্য। কিন্তু তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তিনি এতটাই মহৎ হৃদয়ের অধিকারী ছিলেন, এতটাই ক্ষমাশীল ছিলেন, যে যারা তাকে এভাবে আঘাত করছে, তার শরীর বারবার রক্তে লাল করে দিচ্ছে, যারা তাকে নিয়ে উপহাস করছে, তাদেরকে তিনি কোনো দিনও অভিশাপ দেওয়ার কথা ভাবেনও নাই এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এখন আমরা যদি আমাদের কথা চিন্তা করি যে আমাদের সাথে যদি কেউ বিন্দুমাত্র খারাপ কিছু করে, আমরা কিন্তু তখনই তার মনে মনে তার কি বলবো, তার খারাপটা কামনা করা শুরু করি যে তোর সাথে এমন হোক তেমন হোক। কিন্তু তাকে যারা এভাবে অত্যাচার করেছে, তার দিকে বারবার পাথর ছুঁড়ে মেরেছে এবং তাকে নিয়ে অনেক খারাপ কথা ছড়িয়েছে, তাকে বারবার ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তাদের প্রতি কিন্তু একদম ন্যূনতম কোনো খারাপ কথা তার অন্তরে কোনোদিনও উদিত হয় নাই। ঠিক আছে, এবার আমরা আগাই। তাইফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল আমরা দেখিয়াছি। তো কি পরীক্ষা? পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল। মানে কি নিষ্ঠুর, কি হৃদয়হীনের মতো কাজ তারা করছে, যে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে আগাচ্ছিলেন তখন তাকে পাথর মেরে তাকে আঘাত করছিলেন। হ্যাঁ, প্রস্তর ঘা মানে হচ্ছে পাথরের আঘাত, এটা আমরা আগেও দেখে আসছি। তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, মানে হচ্ছে তিনি একদম ক্লান্ত হয়ে একদম আর পারছেন না, এরকম একটা অবস্থায় তিনি পড়ে যাচ্ছেন। এবং যখন তিনি এরকম পড়ে যাচ্ছেন তখন তারা এই প্রস্তর বৃষ্টি বন্ধ করে দিচ্ছে, পাথর মারা বন্ধ করে দিচ্ছে, যাতে তিনি আবারও উঠে চলতে শুরু করতে পারেন। তো যখন তিনি পড়ে যাচ্ছেন তখন তারা বন্ধ করে তাকে আবার উঠতে দিচ্ছে, এবং উঠার পরে পুনরায় তার দিকে আবার তারা পাথর ছুঁড়ে মারছে যাতে তিনি আবারও পড়ে যান, মানে তিনি বারবার উঠবেন এবং পড়ে যাবেন, উঠবেন এবং পড়ে যাবেন, এরকমভাবে তারা তার উপর নির্যাতন চালাচ্ছিল। তিনি পুনর্বার মানে হচ্ছে তিনি আবারও চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল, যে আরো দ্বিগুণ স্পিডে তারা পাথর ছুঁড়ে মারছিল। রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে, তাহার সমস্ত বসন মানে হচ্ছে তার শরীরের যে পোশাক, সেই পোশাক ভিজে গিয়েছে। দেহ নিঃসৃত রুধির ধারা, রুধির ধারা মানে হচ্ছে রক্তের ধারা, পাদুকায় মানে হচ্ছে তার জুতায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে, যে রক্তে তাহার সারা শরীরের পোশাক ভিজে গিয়েছে, তার শরীর থেকে রক্ত গড়ায় গড়ায় পায়ের জুতার মধ্যে ঢুকে শক্ত হয়ে গেছে। চিন্তা করতে পারতেছে যে কত বেশি রক্তপাত হইলে এবং কত বেশি সময় ধরে হইলে এভাবে গড়ায় জুতার মধ্যে ঢুকে সেটা শক্ত হয়ে জমাট বেঁধে যায়। মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, যে মৃত্যুর ছায়া যেন এসে তার চেতনাকে আচ্ছন্ন করে ফেলতেছে, যে মৃত্যু আসবে আসবে এইরকম একটা অবস্থা তার। তথাপি অত্যাচারের বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই, তবুও তিনি এই অত্যাচারীদের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো অভিযোগ করেন নাই। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন, যে তার কাছে অনেক ধরনের প্রলোভন ছিল। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন, এই সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে তিনি সত্যকে নিজের শ্রেষ্ঠতম সম্বল করেছিলেন। আচ্ছা, তাহলে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল করেছিলেন কাকে? তিনি সত্যকে জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞান করেছিলেন। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। তো তিনি হচ্ছে সেই সত্যকে যখন তিনি উপহাসিত হইতে দেখলেন, অবহেলিত হইতে দেখলেন, তার সত্যটাকে যখন সবাই অস্বীকার করছে, স্বীকৃতি দিচ্ছে না, তখনও তিনি কোনো ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটা শব্দ কখনো উচ্চারণ করেন নাই। অভিসম্পাত শব্দের অর্থ হচ্ছে অভিশাপ দেওয়া। সে তো অভিশাপ দিতে অনুরুদ্ধ হয়েও, মানে তাকে অনুরোধ করা হয়েছে যে হে মহানবী আপনি এদেরকে অভিশাপ দেন, কারণ তিনি যদি একটা কথা বলেন সেই কথা তো আল্লাহ কবুল করবেন, তাই না? তো অভিশাপ দিতে অনুরোধ করা হয়েছে তাকে, কিন্তু তারপর তিনি বলছেন না না, তাহা কখনোই সম্ভব নয়। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, মানুষের দাঁড়ে দাঁড়ে সত্যের বাহিনী বহন করা আমার কাজ। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, মানে তাহাকে মারার উদ্যত হচ্ছে মানে কি তাকে মারতে নিতেছে, এরকম যে তাকে মারার চেষ্টা করতেছে বা উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, হয়তো কাল তাহারা তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে। মানে তিনি কোনো কিছু এভাবে নিচ্ছেন না যে ওরা আমার ক্ষতি করতেছে তাইলে যাতে ওদের ক্ষতি হয়, তিনি ভাবছেন এই মানুষদেরকে কিভাবে কল্যাণ করা যায়। যে তিনি যেহেতু আল্লাহ তাআলার বাণী নিয়ে, আল্লাহ তাআলার মেসেজ নিয়ে পৃথিবীতে আসছেন, তিনি এটা ভাবছেন যে যারা হচ্ছে আজকে এরকম খারাপ কাজ করছে, মানে তার চিন্তাটা এরকম যে যারা ভালো তারা তো ভালোই, যারা আমার কথা শুনছে, যারা আল্লাহ তাআলার পথে এসেছে তারা তো আসলোই, আমার দায়িত্বটা তো তাদের প্রতি যাদেরকে আমার আল্লাহ তাআলার পথে আনতে হবে, তাই না? তো যারা তাকে অত্যাচার করছে, যারা আল্লাহ তাআলার পথে আসছে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে না, তারা যাতে শুনে, তারা যাতে আল্লাহ তাআলার পথে ফিরে আসে, তারা যাতে কল্যাণের পথে আসে, এটাই তো তার উদ্দেশ্য। তো তাই তিনি বলছেন যে আজকে যদি তারা আমার কথা না শুনে, কালকে হয়তো তারা শুনবে বা তাদের বংশধররা হয়তো শুনবে, এবং এটাই তো আমার কাজ। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর, মানে তার নিজের এই আঘাত জর্জরিত দেহের ব্যথায় তিনি কাতর হয়ে পড়েন। সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। কিন্তু সত্যকে যখন তিনি দেখলেন ব্যাহত, যে সত্যটাকে সবাই স্বীকার করছে না, সত্যটাকে সবাই গ্রহণ করছে না, তখন তার মনে যে কষ্টটা আসলো সেটা সেই শরীরের ব্যথার চেয়েও বড় হয়ে উঠল।
তিনি ঊর্ধ্ব দিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন, যে আল্লাহর কাছে মোনাজাত করার জন্য উপর দিকে তার হাত বাড়িয়ে, ঊর্ধ্ব দিকে মানে উপর দিকে, বাহু মানে হাত, প্রসারণ মানে হচ্ছে মানে হাত ভাবে বড় করা আর কি। তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। তোমার পতাকা দিয়েছো বলতে বোঝাচ্ছে যে তুমি যেহেতু আমাকে তোমার কথা, তোমার ধর্ম ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা যেহেতু আমাকে দিয়েছো, তাহলে সেই দায়িত্বটা বা সেই পতাকাটা বহন করার শক্তি আমাকে দাও, কারণ আমি হীন, আমি তুচ্ছ, আমি দুর্বল। বিপদ বারণ তুমি, যে আমার বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করবা। অশরণের শরণ তুমি, মানে যার কোনো সহায় নাই তার সহায় হচ্ছে তুমি। তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পঙ্ক্তিতে আমার স্থান দাও। যে তোমার যে সত্য সেটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়ে যারা সেই সত্যকে উন্নত করে তুলেছে, তাদের পঙ্ক্তি বা তাদের সেই সারিতে আমাকেও তুমি স্থান দাও। যে পূর্ববর্তী যে নবীরা এসেছেন, যে রাসূলরা এসেছেন, তারা যেরকম তোমার বাণীকে প্রচার করে তোমার বাণীকে, তোমার সত্যকে উন্নত করে তুলেছে, সেই মহামানবদের সারিতে তুমি আমাকেও স্থান দাও। মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি নির্মম অমানসিক অত্যাচার চালিয়েছিল। যখন তাদের এই নির্যাতন সহনাতীত হইল, মানে আর সহ্য করা যাচ্ছে না, সহনাতীত হইল মানে হচ্ছে আর সহ্য করা যাচ্ছে না, এরকম হয়ে উঠলো, যখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করবে না, কোরেশরা মানে হচ্ছে কুরাইশরা কিছুতেই সত্যকে গ্রহণ করবে না, হজরত মদিনায় চলিয়া গেলেন। তখন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তখন পথে তাকে হত্যা করার জন্য তাহার ও হজরত আবু বকরের ছিন্ন মুন্ড আনিবার জন্য, যে যখন তিনি হিজরত করছিলেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং হজরত আবু বকরের ছিন্ন মস্তক মানে তাদের মাথা কেটে নিয়ে আসলে তাদেরকে বিপুল পুরস্কার দেওয়া হবে, এরকম বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হলো বদর, ওহদ ও আহজাব বা খন্দক যুদ্ধে। তাহলে যুদ্ধের নাম কি কি আছে এখানে? বদর, ওহদ এবং আহজাব বা খন্দক। ঠিক আছে? যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল। যে এই যুদ্ধগুলাতে মক্কার বাসিন্দারা এবং তাদের যে মিত্ররা আছে, তাদের যে বন্ধুরা আছে, তারা ইসলামের এবং মুসলিম জাতির চিহ্নটাও ধরাপৃষ্ঠ মানে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে, মানে পৃথিবীর ভূমি থেকে মুছে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো। খয়বরের যুদ্ধে, এটা আরেকটা যুদ্ধের নাম, খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়েছিল। যে তাদের মনের মধ্যে এতটাই ঘৃণা, এতটাই কি বলবো যে নেগেটিভিটি, যে অন্য একজনের পরাজয় হচ্ছে, হজরত মারা যাচ্ছেন, এটা শুনে তারা আনন্দ করছে। হুদায়বিয়া সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমদের স্কন্ধে, স্কন্ধে মানে হচ্ছে মুসলিমদের মাথার উপর বা মুসলিমদের ঘাড়ে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল। যে হুদায়বিয়া সন্ধিতে তারা, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শান্তিপ্রিয় একজন মানুষ ছিলেন, তার সেই শান্তিপ্রিয়তার সুযোগ নিয়ে তারা মুসলিমদের ঘাড়ের মধ্যে মানে এমন এমন শর্ত চাপিয়ে দিল, যেই শর্তগুলা মুসলিমদের জন্য অপমানজনক, কিন্তু তারপরেও তারা সেই হুদায়বিয়া সন্ধিটা লঙ্ঘন করতে চাইছে। এবং তারপর যেদিন হজরত বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন, সেদিনও তার সহিত যুদ্ধ কামনা করিয়া খালেদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। তো তিনি যেদিন মক্কা বিজয় করলেন, সেদিনও তার সাথে যুদ্ধ করতে চেয়ে খালেদ নামক যে ব্যক্তি ছিল তার সাথে হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্তবান, বৈরিতা মানে হচ্ছে তার বিরুদ্ধাচরণ করে, তার বিরুদ্ধে গিয়ে, মানে তার বিরুদ্ধে গিয়ে সবসময় যারা কাজ করছে, হজরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন? জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই। আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেম পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হজরতের বিরাট মনুষ্যত্ব। যে তিনি মানুষের জন্য, মানুষের প্রতি প্রেমে ভরা, মানুষের প্রতি ভালোবাসায় ভরা এই সুন্দর প্রতিশোধ, এই সুমহান প্রতিশোধ সম্ভব হয়েছিল কেন? তার যে মনুষ্যত্ব ছিল, তার যে মহত্ব ছিল, তার জন্য। শুধু প্রেম করুণায় নয়, মানুষ হিসেবে আপনার তুচ্ছতাবোধ, মানে নিজের তুচ্ছতাবোধ, এখানে আপনার বলতে নিজের তুচ্ছতাবোধ,
নিজের ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্যও ছাপাইয়া উঠতে পারে নাই, যে তার তুচ্ছতা বোধ এবং তার যে ক্ষুদ্রতার অনুভূতি, অর্থাৎ তিনি কখনোই নিজেকে বড় কোনো কিছু মনে করতেন না, তিনি কখনোই এটা মনে করতেন না যে তিনি অন্যদের চেয়ে উঁচু কেউ। এই ক্ষুদ্রতা বোধ হচ্ছে তার এই মহিমা গৌরবকে কখনোই ছাপায় উঠতে পারে নাই। যে মানে তিনি মক্কা বিজয়ের পর হযরত সাফা পর্বতের পার্শ্বে বসিয়া সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করিতেছেন। এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। হযরত স্মিত মুখে তিনি হাসি মুখে তাকে বললেন, কেন তুমি ভয় পাচ্ছ? ভয়ের কিছুই নাই। আমি কোনো রাজা না, আমি কোনো সম্রাট না, আমি কোনো প্রভু না। আমি এমন একজন নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। তো এখানে এটাই বলা হচ্ছে যে তিনি সবসময় নিজেকে কখনোই কারো চেয়ে বড় মনে করতেন না। তিনি সবসময় নিজের তুচ্ছতা সম্পর্কে, নিজের ক্ষুদ্রতা সম্পর্কে অবগত ছিলেন এবং মানুষকেও তিনি সেভাবেই ট্রিট করতেন, মানুষের সাথেও তিনি সেরকমই আচরণ করতেন। মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হযরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিল। যে তার এত মহিমা, তার এত কি বলবো, যে তিনি তো অন্য মানুষের মতো না, তাই না? তিনি অবশ্যই স্পেশাল। তো তার এত বিশেষত্ব, তার এত গুণাবলী, তার এত বড় দায়িত্ব তার উপর, এই সব কিছু সত্ত্বেও তিনি সবসময় এই অনুভূতিটাকেই কি বলবো নিজের মধ্যে বহন করতেন এবং এই জন্যই তার চরিত্র সবসময় সুন্দর এবং স্বচ্ছ ছিল। মানুষ ত্রুটির অধীন, হযরত মানুষ, সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে। এই যুক্তির বলে নয় যে তিনি মানুষ দেখে তার ভুল হইতে পারে, এই যুক্তির বলে না যে ঠিক আছে আমার এমনিতে ভুল হওয়ার কথা না, কিন্তু আমিও তো মানুষ, তো আমার ভুল হইতেই পারে। তো এইটা তার লজিক কখনোই ছিল না, বরং তাহার অনাবিল চরিত্রে স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে সম্ভাবিত হেয়তার ভয় অবহেলায় দূর করিয়া তিনি অকুত ভয়ে আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন। বরং তিনি হচ্ছে তার চরিত্রে এমনই একটা স্বচ্ছতা ক্যারি করতেন যে অন্য কে কি ভাবলো, তিনি যদি কোনো ভুল করেন, কোনো খারাপ কাজ করেন, তাহলে তার মর্যাদাহানি হবে, তাহলে তার সম্মান যাবে, মানুষ তাকে নিয়ে কিছু একটা বলবে, এই সব চিন্তা তিনি কখনো মাথায় আনেন নাই। যে আমার যদি কোনো ভুল হয় সেটা আমি নির্দ্বিধায় প্রচার করতে রাজি আছি। ঠিক আছে, এটা ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। এবং এটা নিয়ে এখানে কি বলা আছে, একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী। যে মক্কার লোকদের কাছে তিনি সত্য প্রচার করছেন, তিনি কথাবার্তা বলছেন। মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ, সম্ভবত সে হচ্ছে কোনো দুই একটা কথা শুনতে পায় নাই এবং সেই জন্য সে বক্তৃতার মাঝে একটা প্রশ্ন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু থামাইলো এবং এতে তার মুখের মধ্যে একটু বিরক্তির আভাস ফুটে উঠছে এবং তার ললাট মানে হচ্ছে কপাল সামান্য কুঞ্চিত হইলে, আমাদের তো একটু থেকে একটু কিছু হইলে আমরা কপাল কুচকায় ফেলি বা এক্সপ্রেশন দেওয়া শুরু করি যে হ্যাঁ কি হয়েছে, এমন করতেছে কেন, তেমন করতেছে কেন। কিন্তু দেখো তার একটুখানি কপালটা কুচকাইছেন, এইটাও তিনি প্রচার করছেন, এটাও তিনি মানুষকে বলছেন যে এইরকম আচরণও করা উচিত না। তাহলে তার চরিত্র কত উন্নত ছিল যে এইটুকু একটা জিনিসও একটা মানে কি বলবো ভুল বলে গণ্য হচ্ছে। হ্যাঁ, আর আমরা যদি সেটার সাথে আমাদেরকে চিন্তা করি তাহলে আমরা কোথায় আছি, আমাদের আচরণ কোথায় আছে? আমরা কাউকে একটা খারাপ কথা বলতে, একটা গালি দিতেও কখনো চিন্তা করি না দুইবার, এবং আমরা সবসময় মনে করি যে আমরাই সঠিক। ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয়। অবশ্যই এটা তো মানে খুব গুরুতর কোনো ব্যাপার না, তিনি কোনো খারাপ আচরণ করেন নাই, কোনো খারাপ কথা বলেন নাই। বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকদের হযরত বড় আদর করিতেন, কাহারও ইহা অজ্ঞাত নয়। যে এই কথা সবাই জানে যে যারা হচ্ছে দুঃখী এবং দুর্বল তাদেরকেও তিনি অনেক আদর করতেন, স্নেহ করতেন। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন, মানে তাকে অবহেলা করছেন, এই কথা কাহারও মনে আসে নাই। কেউই ওই মজলিসে কেউই এই কথা ভাবে নাই যে তিনি হচ্ছে খারাপ আচরণ করতেছেন বা অন্ধ বলে তার সাথে কোনো তিনি অবহেলা করছেন। কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কুরআনের একটি বাণীতে। কিন্তু আল্লাহ তাআলা এইটা নিয়েও একটা আয়াত নাজিল করলেন, এটা নিয়েও তিনি কথা বলেছেন কুরআন শরীফে, যে এইটা মানে এই জিনিসটা তিনি ভুল করেছেন। হ্যাঁ,
তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন এবং তিনি কোনো দ্বিধা ছাড়া কোনো সংকোচ ছাড়া এটা সকলের কাছে প্রচার করলেন। মনে করো আমাদের দোষ নিয়ে যদি কিছু বলে কেউ, তা আমরা তো আর সেটা গিয়ে প্রচার করতে আমাদের তো ভালো লাগবে না, তাই না? আমরা কেন সবাইকে বলে বেড়াবো আমাদের দোষের কথাটা? কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দ্বিধায় কোনো চিন্তা না করে আল্লাহ তাআলা তাকে যেটা বলেছেন তিনি সেটা নির্দ্বিধায় প্রচার করেছেন। তাহলে তার চরিত্রের মধ্যে কতটা স্বচ্ছতা ছিল এবং বিন্দু মাত্র কোনো অহংকার বা ইগো তার মধ্যে ছিল না যে আমি কোনো ভুল করতে পারি না এবং আমার ভুল মানুষকে জানানো যাবে না। আল্লাহ তাআলা তাকে যেই বাণী প্রচার করতে বলেছেন তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে সেই বাণীটাই মানুষের কাছে প্রচার করেছেন। মানুষ হিসেবে যে ক্ষুদ্রতাবোধ, মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি হযরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকারভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল, তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছাস্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল। আচ্ছা, এখানে বলল যে তার এই যে ক্ষুদ্রতাবোধ, তার এই যে দৈন্যের অনুভূতি, এই অনুভূতির কারণে, এই চিন্তার কারণে তিনি হচ্ছে নিজের দোষ ত্রুটি মানুষের সামনে তুলে ধরতে পারতেন। কেন? কারণ তিনি নিজেকে আহামরি কিছু এক্সট্রা কিছু মনে করতেন না। হ্যাঁ, তো তার ভুল হইতেই পারে, ভুল হইলেও সেটা নিয়ে সংকোচের কিছু নেই, সেটা তিনি শুধরায় নেবেন। এই যে নিজেকে সবার সাথে সাধারণভাবে চিন্তা করা, এই চিন্তার কারণেই তিনি হচ্ছে নিজের জীবনে ইচ্ছাস্বীকৃত দারিদ্র্যকেও চুজ করেছিলেন। হ্যাঁ, যে তিনি মানে তার তো এই চয়েস ছিলই, তিনি চাইলেই হচ্ছে অনেক ধন সম্পদের মালিক হইতে পারতেন, কিন্তু তার এই বোধের কারণে যে আমি কারো রাজা বা বাদশা দেখে আমি অনেক ধন সম্পদ অধিকার করব, অনেক ধন সম্পদ উপভোগ করব, এমন চিন্তা তিনি কখনো করেন নাই। অনাত্মীয় পরিপার্শ্বের মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি আনুগত্য তিনি বড় অল্প পান নাই। যে এই আশেপাশে এত বিরূপতা এবং এত শত্রু, তার মধ্যেও তিনি ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি আনুগত্য কম পান নাই। তার অনেক মানুষ ছিল যারা তাকে অনেক ভালোবাসতো। শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয় সমুৎসুক ছিল। যেটা আমরা বললাম যে তার মধ্যে যে সাধারণ অনুভূতিটা ছিল যে তিনি কখনো নিজেকে অন্য কারো হচ্ছে বড় মনে করতেন না এবং অন্য কারো থেকে তিনি কোনো টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করবেন না। হ্যাঁ, এই বোধটা তার মধ্যে ছিল। কারণ হচ্ছে অনেক মানুষ ছিল যারা তাকে অনেক কিছু দিতে প্রস্তুত ছিল, খালি প্রস্তুত না মানে দিতে চাচ্ছে, তাকে জোর করছে, এরকম ছিল। কিন্তু হযরত নিজেকে 10 জন মানুষের মধ্যে একজন গণনা করিলেন, সকলের সঙ্গী সহচর রূপে শততর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন। যে তিনি নিজেকে সবার সমান মনে করলেন এবং সবার সঙ্গী সহচর মনে করলেন। সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন, দুঃখে শোকে অশ্রু নেড়ে তৃতীয়া আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন। দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পরিলেন। যে তিনি সত্যের জন্য অত্যাচার সহ্য করলেন, দুঃখে শোকে অশ্রু নীরে তৃতীয়া মানে হচ্ছে অশ্রুর নীরে ভিজে, তৃতীয়া শব্দের অর্থ হচ্ছে ভিজে, যে তিনি চোখের পানিতে ভিজে আল্লাহর নামে সান্ত্বনা মানলেন, যে আল্লাহর নামে তিনি নিজেকে সান্ত্বনা দিলেন। যখন অনেক দুঃখের সময় আসতো তিনি নিজেকে আল্লাহর কথা ভেবে সান্ত্বনা দিতেন। এবং দেশের রাজা মানুষের মনের রাজা হয়েও তিনি স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মানে কাঁটার মুকুট মাথায় পড়লেন। তাই তার গৃহে সকল সময় অন্ন জুটিত না, এই জন্য তার ঘরে সবসময় ভাত ছিল না। নিশার অন্ধকারে মানে রাতের অন্ধকারে প্রদীপ জ্বালানোর মতো তেলটুকুও সময় সময় মিলত না। এমনই নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। যে তার কাছে সবসময় খাবার থাকতো না, সবসময় তার বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য তেল থাকতো না। তো এমনই নিঃস্ব হয়ে তিনি হচ্ছে চলে গেলেন ওপারে। দেখো এখানে কিন্তু আমরা মোটামুটি একই কথাই বারবার ঘুরে ফিরে দেখতে পাচ্ছি যে তার চরিত্রটা কেমন ছিল এবং তিনি কতটা সাধারণ ছিলেন এবং তিনি কখনোই নিজেকে অন্যদের চেয়ে বেশি মনে করেন নাই এবং তিনি কতটা হচ্ছে দয়াশীল ছিলেন, তিনি কখনো হচ্ছে শত্রুকে অভিশাপ দেন নাই। তো মূলত তার যে চারিত্রিক গুণাবলীগুলো এগুলোই এখানে বারবার আসছে। এখানে যে ইনফরমেশনগুলো আছে, মানুষের নামগুলো আছে, যে যুদ্ধের নাম আছে, যে শহরের নাম আছে, এই জিনিসগুলো আমরা আলাদা করে মনে রাখবো। এছাড়া এইখান পর্যন্ত আমরা যা যা পড়ছি এটা নিয়ে মনে করো খুবই সহজ কথাবার্তা এবং আমাদের জানা কথাবার্তা সবচেয়ে ইম্পর্টেন্টলি, যে আমাদের একদম জানা বোঝা কথার মধ্যে দুই একটা শব্দ হয়তো নতুন আসছে কিন্তু সেই শব্দগুলোর মিনিং তো আমরা দেখেই আসছি, তাই না? তো চলো আমরা একটু সামনে আগাই।
স্বামীর মহাপ্রয়াণে বিয়োগ বিধুরা আয়েশার বক্ষ ভেদিয়া শোকের মাতম উঠিল। বিয়োগ বিধুরা মানে হচ্ছে যে যে কোনো কাছের মানুষকে হারিয়ে যে এখন মানে শোকগ্রস্ত আর কি, যে অনেক শোক করছে এরকম একজন মানুষকে বোঝাচ্ছে যে তার বুক ভেদ করে শোকের মাতম উঠলো, যে তার যে দুঃখ, তার যে শোকের প্রকাশ। মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনী, অতন্দ্র, তন্দ্রা শব্দের মানে হচ্ছে ঘুম, অতন্দ্র মানে হচ্ছে ঘুমহীন, ঘুমহীন রাত্রি, রজনী মানে রাত যাপন করিলেন সেই সত্যাশ্রয়ী, যে যিনি সত্যকে আশ্রয় মানতেন তিনি হচ্ছেন সত্যাশ্রয়ী, আজ চলিয়া গেলেন। নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, যে যার একমাত্র সম্বল ছিল নিঃস্বতা, এবং যিনি বিশ্ব মানবের জন্য, পৃথিবীর মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিলেন, তিনি আজ চলিয়া গেলেন। সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন, যে সাধনার পথে, সত্য সাধনার পথে যিনি শত্রুর আঘাতকে অম্লান বদন, অম্লান মানে হচ্ছে যে মুখ ম্লান হয়ে যাওয়া, মানে কি মুখটা হচ্ছে ফ্যাকাশে হয়ে গেল বা মুখের মধ্যে দুঃখটা দেখা দিল, তার মুখ থাকতো অম্লান, মানে মুখের মধ্যে কোনো মলিনতা কখনোই ধরা দিত না। অম্লান বদন, বদন মানে হচ্ছে মুখ বা চেহারা, তিনি অম্লান বদনে শত্রুর আঘাতকে সহ্য করতেন। হায় সেই দয়ার নবী, মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর ঘায়ে যাহার দাঁত ভাঙিয়াছিল, যে মানুষের মঙ্গল বয়ে আনার অপরাধে পাথরের আঘাতে তার দাঁত ভেঙে গিয়েছিল। প্রশস্ত ললাট, প্রশস্ত মানে কি, প্রশস্ত মানে ওয়াইড, বড়, ললাট মানে হচ্ছে কপাল, রুধিরাক্ত মানে হচ্ছে রক্তাক্ত হইয়াছিল। আর সেই আহত জর্জরিত মুমূর্ষ দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন, এবং এই অবস্থাতেও তিনি শত্রুকে প্রেম ভরে মন ভরা ভালোবাসা নিয়ে তাদেরকে আশীর্বাদ করেছিলেন, তাদের মঙ্গল কামনা করেছিলেন, তিনি আজ জীবন নদীর ওপারে চলে গেলেন। দুবেলা পূর্ণদোর, পূর্ণদোর মানে হচ্ছে পূর্ণ উদর, উদর মানে হচ্ছে পেট, মানে পেট ভরে খাবার, দুবেলা পেট ভরে খাবারও যার ভাগ্যে হয় নাই, ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। বিবি আয়েশার মর্ম ছেঁড়া মানে হচ্ছে একদম মানে হৃদয় ছিঁড়ে যাচ্ছে, হৃদয় ফেটে যাচ্ছে, এইরকম এই বিলাপ সমগ্র মানুষের, সমগ্র বিশ্বে। যে বিবি আয়েশা এই যে দুঃখ করে কথাগুলো বলছিলেন, এই দুঃখটা, এই শোকটা একমাত্র তার না, এই শোকটা সবার, এই শোকটা হচ্ছে সমগ্র বিশ্বের। শুধু সত্য সাধনায় নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতীর তত্ত্বানুসন্ধানে নয়, মানে বলা হচ্ছে শুধুমাত্র তিনি সত্যের সাধনা করছেন, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতীর তত্ত্বানুসন্ধান মানে হচ্ছে তিনি হচ্ছে আল্লাহ তাআলার সন্ধান করছেন, মানে কোনো একটা ঊর্ধ্ব সাধনা করছেন, যে সবার থেকে তিনি আলাদা, এবং তার তার এমন কিছু কি বলবো যে সাধনা আছে বা অলৌকিক কোনো একটা ক্ষমতা বা অলৌকিক কোনো একটা চিন্তা, শুধুমাত্র ওই চিন্তা নয় যে আল্লাহ তাআলার সাথে একটা স্পেশাল সম্পর্ক আছে, হ্যাঁ, ঈশ্বর মানে সৃষ্টিকর্তার সাথে তার যে যোগাযোগটা আছে, শুধু এই সাধনায় নয়, হ্যাঁ, শুধু এই সাধনায় নয়, বরং মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হযরত মোস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। যে তিনি শুধু এই জন্য অসাধারণ না যে তিনি আল্লাহ তাআলার নবী ছিলেন, তিনি শুধুমাত্র তার চরিত্রটা যেমন ছিল, তিনি মানুষ হিসেবে যেরকম ছিলেন, তিনি তার আশেপাশের মানুষকে যেভাবে ট্রিট করতেন, সেই তার সেই বৈশিষ্ট্যের জন্য তিনি একটা ইতিহাসের অসাধারণ অন্যতম একটা চরিত্র হয়ে থাকার মতো একজন মানুষ। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন। আচ্ছা, এই গুণগুলোর মধ্যে ত্যাগ মানে বুঝি প্রেম, সাধুতা মানে যিনি অনেক সৎ এবং সাধু, সৌজন্য মানে হচ্ছে অনেক ভদ্র, ক্ষমা মানে বুঝি তিতিক্ষা মানেও হচ্ছে ত্যাগ, সাহস মানে বুঝি শৌর্য মানেও হচ্ছে গিয়ে সাহস বা বীরত্ব, অনুগ্রহ মানে হচ্ছে দয়া, আত্মবিশ্বাস মানে আমরা বুঝি, তীক্ষ্ণ দৃষ্টি মানে হচ্ছে তার দৃষ্টি খুব তীক্ষ্ণ ছিল, মানে তিনি খুবই স্মার্ট ছিলেন এবং শার্প ছিলেন। সমদর্শন মানে হচ্ছে সবাইকে সমান চোখে দেখতে পারার ক্ষমতা বা দেখতে পারার গুণাবলী। সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয়, যে এতগুলা গুণাবলী একসাথে, এটা এই ধুলোমাটির পৃথিবীতে এত সহজে পাওয়া যায় না মানুষের মধ্যে। তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, বরণীয়। তাই মানুষের একজন হয়েও তিনি একজন দুর্লভ মানুষ, দুর্লভ চরিত্র, এবং আমাদের খুব আপনজন হওয়া সত্ত্বেও তিনি অনুকরণীয় এবং বরণীয় একজন চরিত্র। ঠিক আছে, এখানে যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো তোমরা খুব ভালো করে পড়বা। শব্দার্থ থেকে কিন্তু হচ্ছে কি বলে জ্ঞানমূলক আসে, অনেক সময় এমসিকিউ আসে,
তো এখানে কিছু কিছুতে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে, আমি এগুলো দাগায় রাখছি। মদিনা হচ্ছে বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরী, তায়েফের অবস্থান কোথায়, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের উর্বর প্রদেশ, এটাও আসতে পারে। তারপরে খালিদের কথা যে বলা হয়েছে, খালিদটা কে, তারপরে সাফা মারওয়া সম্পর্কে কি বলা আছে, এগুলো তোমরা একটু খুব ভালো করে দেখবা। এবার হচ্ছে আমরা আমাদের সৃজনশীল এবং এমসিকিউতে চলে যাই। ওকে, তাহলে আমরা এখন সৃজনশীল দেখি যে এখান থেকে সৃজনশীল কিরকম আসে। তো সৃজনশীল প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল খুবই সহজ আসে, হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারে কোনো কমপ্লেক্স ধ্যান ধারণা বা কমপ্লেক্স কোনো ঘটনা, এই ঘটনা কিন্তু নাই। এই প্রবন্ধে একটাই কথা আমরা বারবার দেখতে পেয়েছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলীগুলা ছিল, হ্যাঁ, এখন তার গুণাবলীর বিভিন্ন দিক ছিল। তার গুণাবলীর মধ্যে আমরা দেখতে পাই তার মধ্যে যে তুচ্ছতা বোধ বা সামান্যতা বোধ, যে তিনি শুধুমাত্র একজন মানুষ এবং মানুষের চেয়ে, অন্য মানুষের চেয়ে তিনি বেটার না, অন্য মানুষের চেয়ে তিনি বেশি কিছু ডিজার্ভ করেন না, এই যে অনুভূতিটা, এটা একটা আমরা দেখতে পাই। তারপর তার মধ্যে যে ক্ষমাশীলতা ছিল, এটা আমরা দেখতে পাই যে যেই শত্রুরা তাকে বারবার বারবার অত্যাচার করছে তাদেরকে তিনি বারবার ক্ষমা করে দিচ্ছেন। তাদেরকে তিনি ক্ষতি করা তো দূরের কথা বা ক্ষতি করার চেষ্টা করা তো দূরের কথা, বরং তাদের জন্য তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন যে তুমি এদেরকে জ্ঞান দাও, এদেরকে ক্ষমা করো, এবং তাদেরকে তিনি বিন্দুমাত্র কোনো অভিশাপ দেন নাই। তারপর হচ্ছে তিনি মানুষের সাথে কতটা হচ্ছে সুন্দর এবং মধুর আচরণ করতেন, সেই দিকটা আমরা দেখতে পাই। তারপর নিজের ভুল ভ্রান্তি মানুষকে জানাতে তার মধ্যে কোনো বিন্দুমাত্র দ্বিধাবোধ ছিল না, এই ব্যাপারটা আমরা দেখতে পাই। তারপরে মানে তার গুণের কথা বললে তো শেষ হবে না, তাই না? এরকম অনেকগুলা তার গুণের দিক কিন্তু আমাদের এই প্রবন্ধের মধ্যে তুলে ধরা হয়েছে। তো এই বিভিন্ন দিক থেকে মানে আমাদের উদ্দীপকটা থাকতে পারে যে উদ্দীপকে হচ্ছে এর মধ্যে কোনো একটা গুণাবলীর কথা হয়তো অন্য একটা চরিত্রের সাথে বলা থাকবে যে এই মানুষটা এরকম এরকম এরকম। তো তারপরে তো আমাদের গ নাম্বারে থাকে যে এটার সাথে আমাদের পঠিত প্রবন্ধের কি মিল আছে বা মহানবীর কি মিল আছে, এবং ঘ নাম্বারে থাকবে যে এই দিকটাই হচ্ছে এই প্রবন্ধের মূল উদ্দেশ্য না, বা এই প্রবন্ধের সমগ্রতার প্রতিনিধিত্ব করছে কি করছে না। হ্যাঁ, এখান থেকে আমরা যতদূর বোর্ডের কোয়েশ্চেন দেখব এরকমই আসে, ঠিক আছে, এবং এখান থেকে এর বেশি কমপ্লেক্স প্রশ্ন করা হয় না। তো তাহলে আমরা এখন দেখি আমাদের, তাইলে এগুলো উত্তর করাও খুবই সহজ। আমরা গ নাম্বারে এটাই লিখবো যে এখানে কি মিল আছে এবং মিলের দিকটা তুলে ধরবো, এবং ঘ নাম্বারে যখন আমরা বলবো যে সমগ্রতার প্রতিনিধিত্ব করছে না, তখন আমরা হচ্ছে ওই গুণটা বাদ দিয়ে আরো কি কি গুণ সম্পর্কে বলা ছিল এটা আমরা আনসার করব। তো এই জন্য আমাদের প্রবন্ধটা খুব ভালো করে মাথায় রাখা দরকার যে এখানে এক্স্যাক্টলি কোন কোন গুণগুলোর কথা বলা হয়েছে এবং কোন ঘটনাগুলা দিয়ে কোন গুণগুলাকে ফুটিয়ে তোলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, এটা দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্ন। আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, তারা ছিলেন অত্যন্ত বিচক্ষণ, তাদের প্রত্যেকেই ছিলেন সৎ, সত্যবাদী ও সত্যাশ্রয়ী, সেই সাথে তারা ছিলেন নিঃস্বার্থ নির্লোভ। আল্লাহর দিন প্রচার করতে তারা অকাতরে নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এই আদর্শের কোনো বিকল্প নেই। তাহলে যেটা বললাম সাদৃশ্যপূর্ণ দিক, তাহলে সাদৃশ্যপূর্ণ দিক এগুলাই যে এই গুণগুলা ছিল মহানবীর মধ্যে, এবং আল্লাহ তাআলা যে তাকে পাঠিয়েছিলেন মানুষের মধ্যে দিন প্রচার করার জন্য, এই কথাটাও আমরা বলবো। উক্ত প্রতিফলিত দিকটি পরিপূর্ণ দিক নয়, যেটা বললাম যে এর বাইরে আরো যা যা গুণাবলী ছিল আমাদের বইয়ে সব কিছু হচ্ছে আমরা লিখে দিব, ঠিক আছে? সবগুলো প্রশ্নই এরকম। আমি তোমাদের আরো 2-3টা প্রশ্ন দেখাচ্ছি। যে মনে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, যে যে আমাকে বিষে ভরা বান দিচ্ছে আমি তাকে বুক ভরা গান ফিরিয়ে দিচ্ছি। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর, যেটা এক্স্যাক্টলি আমাদের মহানবী করেছেন, যে যে তাকে পর করে দিচ্ছে, যে তাকে দূরে ঠেলে দিচ্ছে, যে তার ক্ষতি করছে, তার ভালো করা, তার কল্যাণ করা, সে যাতে আল্লাহ তাআলার পথে ফিরে আসে, এটাই কিন্তু ছিল তার জীবনের মূল লক্ষ্য। তাহলে উদ্দীপকের সাথে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক কোনটা? এই যে মহানবী চরিত্রের এই দিকটা, যে যারা তাকে ক্ষতি করছে তিনি তাদেরকে কোনো অভিশাপ না দিয়ে বরং তাদের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে যে তাদের যাতে কল্যাণ হয়। উদ্দীপকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংশিক প্রতিফলন ঘটেছে। অ্যাগেন সেম প্রশ্ন আগেরটার মতো। এটা না একবার দেখলাম, আচ্ছা ওইটার মতো সিমিলার একটা, প্রথমটার মতো সিমিলার একটা উদ্দীপক, যে মানবিক গুণটি প্রকাশ পেয়েছে
সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি, যেটা বললাম ওইটাই। বাকি সৃজনশীলগুলো তোমরা একটু দেখো। এবার আমরা চলো এমসিকিউ সলভ করতে চলে যাই, তারপরে আমাদের ক্লাস শেষ। কতক্ষণ হয়েছে দেখি তো এই ক্লাসের? এটা মনে হয় এখন পর্যন্ত আমার সবচেয়ে লম্বা ক্লাস হবে। আচ্ছা 1 ঘন্টা হয়েছে মাত্র, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলতেছি। ওকে, মোহাম্মদ ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন কত সালে? 1896 সালে। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। আমি কলমটাকে একটু মোটা করে দিই। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল, এবং আধার ঘনায় আসা মানে কি দেখো তো? রাত্রি হয়ে যাওয়া না, বিপদ ঘনিয়ে আসা না, তিনি মারা গেছেন এতে বিপদের কিছু নেই। শোক বিহ্বল হয়ে পড়া, যে সবাই একদম শোকাচ্ছন্ন হয়ে পড়ে, যে শোকে তারা কি করবে বুঝতে পারছে না, এটাই হচ্ছে শোক বিহ্বল হয়ে পড়া। উলঙ্গ তরবারি বলতে লেখক কি বুঝিয়েছেন? আমি তোমাদেরকে শুরুতেই বলছি, খোলা তরবারি বা খাপবিহীন তরবারি। যদি বলতো খাপ খোলা তরবারি বা খাপ মুক্ত তরবারি, তাইলে কিন্তু হয়তো ওইটাই। হ্যাঁ, এখন খোলা তরবারি মানে হচ্ছে যার উপরে খাপ নাই বা কাভারটা নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উন্মাদনার কারণ কি ছিল? কারণ ছিল যে সাময়িক বিভ্রান্তি, যে ওই সময়টায় তিনি আবেগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে তিনি যেই সত্য তোমাদের দিয়ে গেলেন, এখানে কোন সত্য দিয়ে গেলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সেগুলোকে কিন্তু আমরা বলি হচ্ছে হাদিস। তাহলে তিনি যেই সত্য দিয়ে গেলেন সেটা হচ্ছে হাদিস। মুহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য, এটা কার মনে পড়লে? এটা কার মনে পড়েছে বলো তো? কে এটা ভুলে গিয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু এটা ভুলে গিয়েছিলেন, তাই এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে পড়লো। যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে, এই উক্তিতে কোনটি প্রকাশ পায়? এগেন বিভ্রান্তি প্রকাশ পায় এটাতে। ছাগি দুগ্ধ দিয়ে কে তৃষ্ণা দূর করেছিলেন, তার নাম মনে আছে তোমাদের? তার নাম ছিল হচ্ছে উম্মে মাবদ, যার হাজবেন্ডের নাম হচ্ছে মনে হয় আবু মাবদ, তাই না? তাহলে উম্মে মাবদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মধুময় হয়ে উঠেছিল কিভাবে? এটা কিন্তু সরাসরি লাইন আছে বইয়ে। এই জন্য এখন আমরা যদি ভাবি আচ্ছা গুরু গম্ভীর নীরবতা এটাও হইতে পারে, বিনীত নম্র প্রকৃতিতে এটাও হইতে পারে, সবগুলাই তো তার বৈশিষ্ট্য, তাই না? যেটা আমি বলছি এটা কিন্তু বইয়ের লাইন কি ছিল সরাসরি, সেটা ছিল হচ্ছে সত্যের নিবিড় সাধনায় তার চরিত্র মধুময় হয়ে উঠেছিল। এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে, এবং এই ক্ষেত্রে আমাদের উত্তর ওইটাই হবে যেটা বইয়ে আছে। এই জন্য আমাদের বইটা খুবই 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 ভালো করে পড়তে হবে, যাতে এই টাইপের লাইনগুলো আমরা পারি। আমরা কি করি, বইয়ের যে তথ্য টাইপের লাইনগুলো আছে ওগুলোকে অনেক গুরুত্ব দেই, যে ভাবি এগুলো থেকে আমরা পড়লে কমন পাবো। কিন্তু এই ধরনের যে লাইনগুলো আছে, যেগুলো কোনো স্পেসিফিক একদম তথ্য না, কোনো সাল না, কোনো নাম না, এইগুলা থেকেও কিন্তু প্রশ্ন আসে, এবং এগুলাকেই আমরা এমন প্রশ্ন ভাবি যে এগুলো তো কিছুতেই পারা যাবে না, এবং বাংলায় এরকম প্রশ্ন কেন আসে? তো এই প্রশ্নগুলোও কিন্তু বই থেকেই আসে, এবং এটা কিন্তু তুমি বই মুখস্থ করে কুলাইতে পারবা না। এটা তোমার মাথায় কখন থাকবে? যখন তুমি জিনিসটা বারবার পড়বা। বারবার মানে কি তুমি একদিন বসে 12 ঘন্টা বাংলা পড়বা না, তুমি একদিন বসে একটু পড়ো, 1 ঘন্টা আধা ঘন্টা, তোমার এই পুরোটা রিডিং পড়তে কিন্তু আধা ঘন্টার বেশি লাগবে না। এবং তুমি যতবার পড়বা তোমার এই টাইমটা ততই কমে আসবে। তো তোমার যখন একটু ফ্রি টাইম থাকবে, এখন পড়তে ভালো লাগতেছে না, এখন রোজার দিন, দুপুরের পরে আমাদের আর মাথা কাজ করে না ক্ষুধায়, তাই না? তো ওই সময় তোমরা কিন্তু জাস্ট টাইমটা ওয়েস্ট করতে না চাইলে বসে বসে বাংলা বইয়ের কবিতাগুলো একটু রিডিং পড়ো যেগুলো তোমার সিলেবাসে আছে, গল্পগুলো একটু রিডিং পড়ো যেগুলো সিলেবাসে আছে। তুমি 10টা এমসিকিউ সলভ করার চেয়ে তুমি যদি একবার তোমার বইটা রিডিং পড়ো, এতে কিন্তু তোমার বেশি লাভ হবে, ঠিক আছে? এবং কিভাবে লাভ হবে এটা তুমি যখন পড়বা তখন বুঝতেও পারবা না, তখন বুঝতে পারবা যখন এক্সাম হলে গিয়ে তোমার কাছে মনে হবে যে এই প্রশ্নে কি আছে, মানে আমি সব একদম ভালো মতো আমার একদম কি বলবো যে অন্তস্থ করা আছে, ঠিক আছে? যেমন একটা কবিতায় যখন এরকম প্রশ্ন আসে যে এই উদ্দীপকটা হচ্ছে এই কবিতার সম্পূর্ণ প্রতিনিধিত্ব করছে না, এখন প্রতিনিধিত্ব না করলে ওই ব্যাপারটা ছাড়া আরো কি কি ব্যাপার আছে ওই কবিতাতে, এইটা কিন্তু আমাদের কবিতাটা যদি মুখস্থ থাকে বা মুখস্থ না থাকলেও যদি কবিতার প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা টপিক কি কি নিয়ে কথা বলা হয়েছে এই কবিতায়, এগুলো যদি আমাদের খুব ভালো মতো মনে থাকে, আর অনেকবার পড়লে কিন্তু মুখস্থ করা লাগে না, অটো এমনিই মাথায় থাকে। হ্যাঁ, তো যখন তুমি এই জিনিসগুলো খুব ভালো করে তোমার মাথায় থাকবে, তখনই কিন্তু তুমি ওই আনসারটা খুব সুন্দর করে লিখতে পারবে, এবং তথ্যবহুল হবে তোমার উত্তরটা। তোমার উত্তরটা অনেক ইনফরমেশন থাকবে যেগুলো বইয়ে আছে, এটা কিন্তু তুমি কখনোই মুখস্থ করে কুলাইতে পারবে না, ঠিক
ঠিক আছে, বা একদিন 12 ঘন্টা বাংলা পড়ে তুমি কুলাইতে পারবে না। তো আমি এটাই বলি যে বাংলা কোনো প্রেশার নেওয়ার সাবজেক্ট না, বাংলা হচ্ছে যে তুমি পড়ে পড়ে জিনিসটাকে ধারণ করতে হবে নিজের মধ্যে, যাতে তোমার মাথায় এটা এমনি, যেমন স্বরেয় স্বরেয়াকে আমরা হচ্ছে মুখস্থ করে রাখছি বলো, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তো আমরা সবাই পারবো, কিন্তু এটা তো আমরা মুখস্থ করে রাখি নাই, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে এতবার পড়ছি, এতবার দেখছি যে এটা আমাদের জ্ঞানের একটা অংশ হয়ে গেছে। বাংলা পড়াশোনাটা এমন যে এটা তোমার জ্ঞানে রূপান্তরিত করতে হবে, যে এটা তুমি লাইক ইটস জাস্ট সামথিং দ্যাট ইউ নো, এটা আমরা জানি, এটা আমরা মুখস্থ করছি এরকম না। ওকে, আচ্ছা অনেক কথা বলে ফেললাম, ক্লাসের লাস্টের দিকে এসে এত কথা শুনতে মনে হয় তোমাদের কাছে ভালো লাগবে না। তো যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান গুণ কোনটা? তার প্রধান গুণ সম্পর্কে মানে আমাদের বইয়ে দেখবা তার মহত্ব, মহানুভবতা, এই জিনিসগুলো বারবার বারবার আসছে। হ্যাঁ, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে মহত্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের লৌহ কপাটে কোনটি আহত হয়ে ফিরে যেত? এইটাও কিন্তু হচ্ছে ওইরকমই, যে বইয়ের একটা সরাসরি লাইন থেকে আসছে, এখানে হবে হচ্ছে শত্রুর নিষ্ঠুরতা। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে? কোন ক্ষেত্রে বলা হয়েছে? করুণায় তাকে বলা হয়েছে যে তিনি করুণায় কুসুম কোমল। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এই উক্তিতে কোন গুণটা প্রকাশ পাইছে? অ্যাগেইন মনে হবে যে আচ্ছা সবগুলাই হইতে পারে, কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে দেখবা এই দিকে হচ্ছে আনসারগুলো বেশি লিন করে, যে মহানুভবতা বা মহত্ব, তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে হচ্ছে মহানুভবতা। কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তরাঘাতে আহত হন? তায়েফে সত্য প্রচার করতে গিয়ে। মতিন মিয়া অফিসের সব কাজ যথাসময়ে সুন্দরভাবে করেন, বড় অফিসার তার প্রশংসা করলেও তার সহকর্মীরা প্রায় তাকে ঠাট্টা বিদ্রূপ করে, তিনি সবই নীরবে সহ্য করেন, কাউকে কিছু বলেন না। উদ্দীপকের মতিন চরিত্রে প্রকাশিত গুণটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনায় যে বাক্যে ফুটে উঠেছে, তাহলে তাকে হচ্ছে অন্য মানুষ ঠাট্টা বিদ্রূপ করছে, কিন্তু তিনি তাদের কিছু বলছেন না এবং সেই আচরণগুলা হজম করে নিচ্ছেন। তাহলে এটা কোন লাইনে দেখতে পাই আমরা? এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, যে তাকে অত্যাচার করার পরেও তিনি তাদের জন্য প্রার্থনা করছেন এবং তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিচ্ছেন না। তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। এই উক্তিতে কোন মনোভাব ফুটে উঠেছে? এই উক্তিতে ফুটে উঠেছে তিনি আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করতে চাচ্ছেন, এই মনোভাবটা, যে বলছে তোমার পতাকা যেহেতু আমাকে দিয়েছো, এই পতাকাটা যাতে আমি বহন করতে পারি। পতাকা বহন করার মানে হচ্ছে এই দায়িত্বটা বহন করা, যে তিনি মানুষের কাছে ইসলামকে পৌঁছে দিবেন, মানুষের কাছে তিনি আল্লাহর বাণীটা পৌঁছে দিবেন। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে উল্লিখিত কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে? এটাও কিন্তু বইয়ে সরাসরি লেখা আছে, কোন যুদ্ধে? খয়বরের যুদ্ধে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক? কোন ঘটনা? মনে করো তো আমাদের হুদায়বিয়ার সন্ধির কথা আছে বইয়ে, এবং বলা হয়েছে যে তারা আমাদেরকে ঘোর অপমানের শর্ত চাপায় দেওয়ার পরেও পরবর্তীতে আবার এই সন্ধি তারা লঙ্ঘন করতে চায়। তার মানে আপাত দৃষ্টিতে যেটা যেটা মনে হয়েছে মুসলমানদের জন্য অসুবিধাজনক, এটা পরবর্তীতে সেই শত্রুপক্ষের জন্য অসুবিধাজনক হয়ে দাঁড়াইছে, যেই কারণে হচ্ছে তারা এই সন্ধির শর্ত ভঙ্গ করতে চাইছে। তাহলে কোনটা তার রাজনৈতিক দূরদর্শিতা? মানে হচ্ছে একদম মানে অনেক দূরে চিন্তা করতে পারা, যে কি করলে কি হবে এটা চিন্তা করতে পারা। তাহলে এই হুদায়বিয়ার সন্ধির ঘটনাটাই তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। হুদায়বিয়ার সন্ধি, এগেইন সেম প্রশ্ন, সেম উত্তর। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে এই উক্তিতে কোন জিনিসটা প্রকাশ পাইছে? তাহলে তিনি হচ্ছে নিজেকে খুবই সাধারণ হিসেবে এবং অন্যদের মতো হিসাবেই চিন্তা করছেন। তাহলে কি হবে? অবশ্যই সাধারণ জীবনযাপন। ধী শব্দের অর্থ কি? ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। ছিল কি বলতো? স্থিত ধী আবু বকর, মানে হচ্ছে স্থির বুদ্ধির অধিকারী আবু বকর। অরাতি, অরাতি শব্দের মানে কিন্তু আমি বলে আসছি, অরাতি মানে হচ্ছে শত্রু। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ কোনটি? এটা হচ্ছে আমাদের শব্দার্থ থেকে আসছে, ঠিক আছে? সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত হচ্ছে তায়েফ। সাফা ও মারওয়া হচ্ছে দুইটা ছোট পাহাড়।
সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে সেই সত্য বলতে কোনটাকে বোঝানো হয়েছে? সেই সত্য বলতে কি বোঝানো হয়েছে বলো তো? দ্বীন ইসলাম হচ্ছে সেই সত্য। স্থিতধী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করেন শোকের মাতম থামাতে, হ্যাঁ, বিশৃঙ্খলা দূর করতে অবশ্যই, এবং সকলের চেতনা ফেরাতে। তাহলে আনসার কি হবে? আনসার হবে তিনটাই। সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর দ্বারা আক্রান্ত হলেও তার মধ্যে প্রকাশ পেয়েছে অবিচল ধৈর্য, ক্ষমা করার ঔদার্য এবং তীক্ষ্ণ দূরদর্শিতা। তাহলে তিনটাই প্রকাশ পাইছে তার মধ্যে। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। তাহলে এই কথায় কি প্রকাশ পাইছে? তার সামান্যতা বোধ তো অবশ্যই, মহত্ব বোধ তো কোনোভাবেই হবে না, কারণ তিনি নিজেকে মহৎ মনে করতেন না। তাহলে আমাদের অপশন যদি খেয়াল করে ঔদার্য বোধও হবে না, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে বি বা সামান্যতা বোধ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সেনাপতি মহাবীর খালিদকে অপসারণ করেছিলেন। প্রথমত বিদ্রোহী মালিক ইবনে নোবায়রা পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করলেও খালিদ তাহাকে হত্যা করেন এবং তার স্ত্রী লায়লাকে বিবাহ করেন। আর দ্বিতীয়ত অপ্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতা জ্ঞানে পূজা করতে শুরু করে। সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের কোন বাক্যটির ভাবগত মিল পাওয়া যায়? দ্বিতীয় কারণ হচ্ছে যে মানুষ তাকে পূজা করতে শুরু করে এই কারণে, যাতে পূজা না করে, কারণ তাকে পূজা করা উচিত না, কারণ তিনি অন্যদের মতো একজন সাধারণ মানুষ। এইটার সাথে কোনটার মিল পাওয়া যায়? এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো না, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। এইটা কেন? কারণ এখানে তিনি এই যে নিজের যে সাধারণতা বা নিজে যে অন্যদের মতোই, কেউ যে কারো চেয়ে সুপেরিয়ার না, এই জিনিসটাই ফুটে উঠছে, তাই না? তাহলে আনসার হবে হচ্ছে আমাদের বি। ওকে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাপতি খালিদের মধ্যে পরিলক্ষিত হয়? তাহলে খালিদ কি করছে বলতো? খালিদ হচ্ছে তার কাছে একজন আত্মসমর্পণ করার পরেও সে তাকে ক্ষমা করে নাই এবং তাকে হত্যা করছে। তাহলে তার মধ্যে কোন গুণের অভাব? ক্ষমা, ইয়েস। শৌর্য মানে হচ্ছে অনেক সাহস বা বীরত্ব, তাহলে শৌর্য তো হবেই না, তাহলে আনসার স্বভাবতই হবে 1 এবং 2। সরি, 1 এবং 3। হ্যাঁ, আমি এখানে দাগাইছি 1 এবং 3 আর ওখানে দাগাইছি 1 এবং 2 দ্বারা, এটা কেটে নেই। যে মনে দিয়েছে বিষে ভরা বান, এটা আমরা সৃজনশীলের উদ্দীপকেও দেখে আসছি। উদ্দীপকের কথকের সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথার ভাবগত মিল পাওয়া যায়? আমি এমন এক নারীর সন্তান, এটা হবে না। ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। এই লাইনটা কি সরাসরি আছে বইয়ে? তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, এটা কিন্তু আছে, তাহলে এটা হওয়ার চান্সেস বেশি, এটাই হবে তাহলে, তাই না? যে এই উদ্দীপকে তো এরকম একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে যে যে আমার ক্ষতি করছে, আমি তার জন্য ভালো কামনা করতেছি। হ্যাঁ, তাইলে তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো। যে মনে দিয়েছে বিষে ভরা পান। ও আচ্ছা, আবারও একটাই জিনিস, এই মিলের কারণ হচ্ছে তার ক্ষমাশীলতা এবং মহানুভবতা, হ্যাঁ, পারস্পরিক সৌহার্দ্য এবং সৌজন্যতা বোধ, আত্মবিশ্বাস ও সত্য সাধনা। আত্মবিশ্বাস তো এখানে কিছু নাই, তাহলে 1 ও 2 হবে, তাই না? অংশ 1, এই উদ্দীপকটা 2টা অংশে আছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখতে বসি। তখত মানে হচ্ছে সিংহাসন, এটা হচ্ছে তোমরা যদি ওমর ফারুকের ক্লাসটা করে থাকো বা কবিতাটা পড়ে থাকো, এটা হচ্ছে ওই কবিতার লাইন।
খরজুরে পাতার আচ্ছা খেজুর পাতা প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। এবং অংশ 2 হচ্ছে ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি, মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথায় উদ্দীপকের অংশ 1-এর ভাবটি ফুটে উঠেছে? সরি, অংশ 1-এ কি বলা আছে যে এই যে একজন শাসক হওয়া সত্ত্বেও তিনি কতটা সাধারণ জীবনযাপন করেছেন। তাহলে আমরা যদি দেখি আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, হ্যাঁ এটা হইতে পারে। এদের জ্ঞান দাও প্রভু, এটাও হবে না। মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী, এটাও হওয়ার কথা না। আজ তোমরা সবাই স্বাধীন, এটাও হবে না। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে এ। অংশ 2-এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটি ফুটে উঠেছে সাম্য, মানবতা এবং মহানুভবতা। আচ্ছা, ভৃত্য চড়িলে উটের পৃষ্ঠে, তাহলে সাম্য হবে, মানবতা, মহানুভবতা, তিনটাই হওয়ার কথা, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউ দেখাও শেষ। বেশ লম্বা একটা ক্লাস, দেখি কতক্ষণ হয়েছে। মাত্র 1 ঘন্টা 14 মিনিট হয়েছে, কিন্তু মানে রেকর্ডেড ক্লাস 1 ঘন্টা 14 মিনিট নিলেও মনে হয় যে অনেকক্ষণ, কারণ টানা 1 ঘন্টা 14 মিনিট কথা বলছি। লাইভ ক্লাসে 1 ঘন্টা 14 মিনিট কথা বললে কথা বলা হয় হচ্ছে 40-45 মিনিট, কারণ বাকি সময় হচ্ছে তোমাদের সাথে ইন্টারাক্ট করতে করতেই সময় চলে যায়। এটা ভালো দিকও আবার খারাপ দিকও। খারাপ দিক হচ্ছে অনেক বেশি কথা বলতে হয়, কষ্ট বেশি। আর ভালো দিক হচ্ছে তোমাদের টাইমটা খুব ভালোভাবে অপটিমাইজ হয়। তো আশা করি তোমরা ক্লাসগুলোকে ইউটিলাইজ করতেছো এবং সামনেও করবা, কারণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z একটা গল্প এবং কবিতা সব কিছু বুঝাই দিতেছি। এটা কিন্তু তোমরা ফ্রিতে পাইতেছো, এটা কিন্তু অনেক বড় একটা প্রিভিলেজ। তো আমি আশা করবো তোমরা এটা ইউটিলাইজ করবা। তো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবন্ধটা ক্লাসও তোমরা অনেকদিন ধরে চাচ্ছিলা, আজকে পেয়ে গেলা। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝছো এবং নিজেরাও পড়বা। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।